যে ৭১ হচ্ছে আমাদের শক্তি, মানে ৭১ হচ্ছে আমাদের বেস। আর ২৪টা আসলে আমাদের কি বলে যে ওই বেসটাকে ধরে যখন আমরা আসলে একটা স্বৈরাচারী সরকারকে নামিয়েছি, নতুন বাংলাদেশের একটা যে স্বাদ সেটা আসলে গ্রহণ করার একটা যেই মানে কি বলে যে অনুভূতি, সেটা আসলে বলে বুঝাতে পারবো না। এবং এই যে ৭১ এবং ২৪কে নিয়ে যে আসলে নতুন এই যে ১৬ই ডিসেম্বর, সেটার আসলে ফিলিংসটাই অন্যরকম। ধরেন যে আমি যদি বলি যে সকালবেলা আসলে কখনোই এমন হয় নাই যে বিজয় দিবসে সকালবেলা ঘুম থেকে উঠে মনে হলো যে আমি একটু দেশাত্মবোধক গান বাজাই রুমের মধ্যে, আমি রেডি হচ্ছিলাম আর হচ্ছে যে দেশাত্মবোধক গান বাজাচ্ছিলাম, মানে এমনিতেই চলে আসতেছিল। আসলে ১৬ই ডিসেম্বরের এই যে ১৯৭১ সাল, সেটা হয়তো আমি দেখিনি, বই পুস্তকে পড়েছি এবং আমাদের যে ১৬ই ডিসেম্বরটা ছিল সেটা উদযাপনের বিভিন্ন ধারা আছে। ধরেন আমার স্কুল কলেজে যখন আমি ছিলাম তখন ধারাটা ছিল এরকম যে আমাদের কুচকাওয়াজ হইতো, ডিসপ্লে হইতো সেই মানে উপজেলা পর্যায়ে। সেখান থেকে যখন কলেজে আসি সেটা জেলা পর্যায়ে হয়ে যায়, এবং যখন ভার্সিটিতে আসি তখন দেখা গেল যে উদযাপনের ধারাটা ভিন্ন। কিন্তু এই যে এইবার আসলে নিজের জায়গায় থেকে ২৪-এর নতুন একটা বাংলাদেশকে দেখে এই ২৪ এবং ৭১-কে মিলিয়ে এবার নতুন যেই ১৬ই ডিসেম্বরটা, বুঝাইতে পারবো না যে আমার মনে হচ্ছে যে আই ফিল বিজয়, যে আমি মানে ওই মানে বিজয়টা ফিল করতে পারতেছি। এটাই আসলে বড় কিছু। আর আমার মনে হয় যে ২৪ এবং ৭১ মিলিয়ে এইবার এইবার নতুন যেই আসলে বিজয় দিবসটা হচ্ছে, এটা মনে হয় যে আরো বেশি রঙিন, আরো বেশি উজ্জীবিত, আরো বেশি প্রাণবন্ত সজীব।